কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। তো তোমাদের সামনে গত ক্লাসে আমি একটা ছোট্ট একটা ক্লাস নিছিলাম, তো আজকে থেকে আমরা একটু ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া শুরু করতেছি। তো দেখো, তোমাদের যারা 9-10-এ পড়ো তাদের হলো একটা অধ্যায় আছে, 3rd অধ্যায়। সেই অধ্যায়টা আমরা হলো বল। দেখবো অধ্যায়ের লাস্টের দিকে তোমাদের একটা টপিকস আছে, যে টপিক্সের নাম হলো সংঘর্ষ। তো সংঘর্ষ নিয়ে অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে। তো আজকের ক্লাসে আমরা সংঘর্ষটার টপিকটা একটু শেষ করব, মোটামুটি যতটুকু করা যায় অল্প সময়ের মধ্যে। তো সবাই একটু দেখো আর খাতা কলম নিয়ে বসো, যদি মানে প্রবলেম না হয়। আচ্ছা, এখন দেখো, আমি সর্বপ্রথম এখানে তোমাদেরকে আগে আমি সংঘর্ষ কি এইটা আগে একটু শিখাই। সংঘর্ষ, আচ্ছা, তোমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে সংঘর্ষ মানেই মনে হয় দুইটা গাড়ি এসে গুতা লাগবে, উড়ে যাবে, এইরকম। সংঘর্ষ বিষয়টা এইরকম না। তো একটু খেয়াল করো যে সংঘর্ষ বিষয়টা কি। আমি আগে একটু মুখে বলি। সংঘর্ষ মানে হলো দুই বা ততোধিক বস্তুর মধ্যে যদি খুবই বেশি মানের বল খুবই অল্প সময় ধরে ক্রিয়াশীল হয়, বস্তুর যদি ভরবেগের পরিবর্তন করে বা বেগের পরিবর্তন করে, সেই জিনিসটার নাম হলো সংঘর্ষ। আচ্ছা, একটু আমার সাথে একটুখানি মনোযোগ দাও। দেখো, ধরে নাও যে এইখানে তোমার একটা এইখানে একটা ধরে নাও বস্তু আছে, এইখানে ধরে নাও একটা বস্তু আছে। কথার কথা, আমি ধরে নিলাম এইখানে একটা বস্তু আছে, আর এইখানে ধরে নাও যে এইখানে আরেকটা বস্তু আছে। এদিকে একটু খেয়াল করো, ধরে নাও এখানে আরেকটা বস্তু আছে। এই বস্তুটা ধরে নাও যে এই বস্তুটাকে এসে ধাক্কা দিবে। কথার কথা, আমি ধরে নিলাম এই বস্তুর ভর ধরে নাও 2 কেজি, আর এই বস্তুর বেগ ধরে নাও যে 3 মিটার পার কি বলতো সেকেন্ড। আচ্ছা, এখন আমি ধরে নিলাম এই বস্তুর ভর হলো কত কেজি? 4 কেজি। কিন্তু এই বস্তুটা ধরে নাও শুরুতে স্থির ছিল। স্থির থাকা মানে কি? এটার বেগ কত? 0 কত মিটার পার সেকেন্ড। আচ্ছা, বলো তো এই বস্তুটা কি স্থির অবস্থায় আছে না এখন? আর এটা হলো, এটাকে সামনের দিক থেকে এসে কি দিচ্ছে বলো তো? ধাক্কা দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, এবার আমি ধরে নিলাম যে এই বস্তুকে এসে কি মারলো বলো তো? এখানে এসে ধাক্কা মারলো। কথার কথা, এখানে এসে ধরো যে এই বস্তুকে এসে এখানে এসে ধাক্কা মারলো। আচ্ছা, বলো তো, তুমি নিজেই বলো যে এই বস্তুকে এসে ধাক্কা যদি মারে, বলো তো ধাক্কা মারার সময় বলো তো এই বস্তুর উপরে একটা কি বল প্রয়োগ করবে না? করবে কিনা বলো? অবশ্যই করবে। আচ্ছা, এখন আমার কথা হলো যে ভাই, বল তো প্রয়োগ করবে, ঠিক আছে, ভালো কথা। বল কত সময় ধরে প্রয়োগ করবে? আচ্ছা, বলো তো এই যে একজন আরেকজনকে যে ধাক্কা দিবে, এই ধাক্কাটা কি সারাদিন ধরে দিবে? নাকি এই যে এই দুইজনের মধ্যে যে ধাক্কা, এই ধাক্কাটা খুবই কম সময় ধরে হবে না? খুবই কম সময় ধরে হবে। এর মানে বলতো এই বস্তুর উপর যে ধাক্কা দিল, অর্থাৎ বিশাল মানের একটা বল খুবই কম সময় ধরে কাজ করলো। এখন আমি যদি জিজ্ঞেস করি যে ধাক্কা দেওয়ার ফলে কি হবে, পাগলও বলবে যে ভাই ধাক্কা দেওয়ার ফলে এটার বেগের চেঞ্জ হয়ে যাবে। মানে এটা যদি স্থির থাকে, হয়তো দেখবে যে এইটা সামনের দিকে একটা বেগ নিয়ে কি শুরু করছে বলো? সামনের দিকে দেখবে যে এইটা একটা সামনের দিকে এটা একটা বেগ নিয়ে চলা শুরু করছে আর কি। কথার কথা, আমি অ্যাকুরেট মান ধরতেছি না, আমি বোঝানোর জন্য এটা বলতেছি। ধরে নাও যে এইটা এখন সামনের দিকে, ধরে নাও আগে ছিল 0, এখন কত হয়েছে? 1 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করছে। এটার বেগ ছিল 3, ধরো যে এটার বেগ এখন কত হয়ে গেছে? ধরো যে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এবার এদিকে একটু খেয়াল করো সবাই। তাহলে তুমি আমাকে বলো তো যে এই বস্তুটাকে এসে ধাক্কা মারছে, বলতো সংঘর্ষের আগে এটার বেগ কত ছিল? 0। সংঘর্ষের পরে বেগ কত হয়ে গেছে? 1। মানে বলতো বেগের চেঞ্জ হয়েছে কি হয় নাই? হয়েছে। কি কারণে হয়েছে? দেখো তো, এইটার উপর একটা বল প্রয়োগ করছে, ধাক্কা মারছে, খুবই কম সময় ধরে বল প্রয়োগ করছে। তো এই জিনিসটার নামই হলো কি? সংঘর্ষ। সংঘর্ষ মানে কি? কোনো বস্তুর উপরে অনেক বিশাল মানের বল খুবই কি কম সময় ধরে যদি কি হয়, ক্রিয়াশীল হয়, সেই ক্ষেত্রে বস্তুর কিসের চেঞ্জ হবে বলো? বেগের। তাহলে বেগের যদি চেঞ্জ হয়ে যায়, সেই জিনিসটার নামই কি বলো তো? সংঘর্ষ। এখন আমি আরো কয়েকটা এক্সাম্পল দিই তোমাদের জন্য, কথার কথা, এদিকে ধরে নাও যে এইখানে একটা দেয়াল আছে, দেয়াল। আচ্ছা, এখন ধরে নাও যে এইখানে একটা বল, এই বলকে তুমি কি মারছো? ঢিল দিছো, বলকে ঢিল দিছো। আচ্ছা, ভালো কথা ভাই, বলকে ঢিল দিছি আমি, ধরো 2 মিটার পার কি বেগে বলো? সেকেন্ড বেগে। এবার বলতো বলটা দেয়ালের উপরে যায় কি অনেক জোরে ধাক্কা দিবে না? দিবে কিনা বলো? অনেক জোরে ধাক্কা দিবে, এবং ধাক্কা দেওয়ার সাথে সাথে ধরো যে এই দেয়ালের উপর কি একটা বল প্রয়োগ করবে, এবং এই ধাক্কাটা কিন্তু খুবই কি সময় ধরে দিবে? কম সময় ধরে দিবে। এবং ধাক্কা খাওয়ার ফলে তুমি দেখবে কি এই বলটা আবার কোন দিকে ফিরে আসলো বলো? উল্টা দিকে। ধরে নাও যে উল্টা দিকে কত বেগে ফিরে আসছে? 1 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখানে যে কাহিনীটা ঘটলো, এটাও সংঘর্ষ।
দেখো এই বলটা এই যে দেয়ালের সাথে যখন ধাক্কা মারলো, আচ্ছা ধাক্কা মারার সময় বিশাল মানের একটা বল প্রয়োগ হয়েছে। আচ্ছা ভালো কথা। এবং বলটা কি খুবই কম সময় ধরে প্রয়োগ হয়েছে না খুবই বেশি সময় ধরে প্রয়োগ হয়েছে? তুমি যদি দেয়ালে ধাক্কা মারো দেখবা কি বল আর দেয়াল, বল দেয়ালকে দেয়ালের সাথে কতক্ষণ ধাক্কা দিবে, 1 সেকেন্ডও না। ধাক্কা আবার দেয়ালকে ধাক্কা দিয়ে আবার কোন দিকে ব্যাক করবে, উল্টা দিকে। তাহলে খুবই কম সময় ধরে কি বল প্রয়োগ হয়েছে। আচ্ছা, এবং দেখো তো উল্টা দিকে ফিরে আসার সময় দেখো বেগের মানও পরিবর্তন হয়েছে, দিকও পরিবর্তন হয়েছে। দেখো বেগ আগে ছিল এই দিকে, এখন ধাক্কা খাওয়ার ফলে এই দিকে। মান ছিল 2, এখন হয়ে গেছে কত, 1। তাহলে বেগের মানেরও চেঞ্জ হয়েছে, দিকেরও চেঞ্জ। অর্থাৎ দেখো তাহলে এই জিনিসটার নামও কি বলো, সংঘর্ষ। তাহলে বলো যে সংঘর্ষের সংজ্ঞায় আমরা কি লিখবো? তাহলে এইখানে একটু লিখে ফেলি যে দেখো তাহলে এইখানে লেখো 2 অথবা কি বলতো ততোধিক, 2 বা ততোধিক কি বলতো, 2 বা ততোধিক বস্তুর মধ্যে যদি কি বলতো, যদি বেশি মানের বল খুবই কি সময় বলতো, অল্প সময় ধরে কি হয় বলতো, প্রয়োগ হয়ে বস্তুগুলোর এভাবে লিখতে পারো, বস্তুগুলোর বেগের অথবা কি ভরবেগের, অথবা কি ভরবেগের পরিবর্তন করে, তাই কি বলতো, তাই সংঘর্ষ। এখন আমি আরেকটা কথা একটু বলে রাখি যে এটা একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনে নিও। দেখো কোনো বস্তুর উপরে যদি অনেক বেশি মানের বল খুবই কম সময় ধরে প্রয়োগ হয়, সেই বলের নাম হয় হলো ঘাত বল। সেই বলের নাম কি বলতো, ঘাত বল। আচ্ছা এবার এদিকে একটু খেয়াল করো, এদিকে একটু তাকাও। তো এই দেখো এগুলো আমি যা কাইছি সবই সংঘর্ষ। আচ্ছা তাহলে আমি এখানে ছোট্ট একটা কথা লিখে রাখি। দেখো আমি এইখানে তাহলে এই কথাটা লিখে রাখি। তাহলে ঘাত বল কি, তোমার কাছে যদি বলা হয় কি বল বলো তো, ঘাত বল। ঘাত বল কি? ঘাত বল মানে হলো এই যে বলের মান আমি উপর দিকে অনেক কয়টা তীর চিহ্ন দিলাম, 2টা তীর চিহ্ন দেওয়া বোঝাচ্ছি হলো বলের মান অনেক বেশি, কিন্তু ওই বলের সময় বা ক্রিয়াকালটা নিজের দিকে তীর চিহ্ন দ্বারা বোঝালাম হলো অনেক কি কম। এই টাইপের বলকে আমরা কি বল বলবো, ঘাত বল বলবো। আচ্ছা ভালো কথা। আচ্ছা তুমি এইদিকে একটু খেয়াল করো তো, সংঘর্ষের সময় তো খুবই বেশি মানের বল খুবই কি সময় ধরে, অল্প সময় ধরে প্রয়োগ হয়। তাহলে সংঘর্ষের সময় বস্তুর উপর কোন বল প্রয়োগ হয়, এটা কিন্তু এমসিকিউ আসবে, ঘাত বল। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে ঘাত বল। এখন দেখো আমি তোমাকে এই ঘাত বল সম্পর্কে আরেকটা কথা একটু বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করো। ধরে নাও এইটা দেয়াল, এই দেয়ালের উপরে আমি একটা পেরেক রাখছি, হাতুড়ি দিয়ে বাড়ি মারবো। এবার বলতো আমি যদি এটার মধ্যে ঢুকাতে চাই তাহলে বাড়িটা অনেক জোরে দিতে হবে না? অবশ্যই। এবং বলতো বাড়িটা আমি কতক্ষণ ধরে দেবো, খুবই বেশি সময় দেবো নাকি জাস্ট দিয়েই তুলে নেবো, খুবই অল্প সময় ধরে বাড়ি দেবো না? তাহলে আমি বল প্রয়োগ করতেছি অনেক কম, মানে বল প্রয়োগ করতেছি অনেক বেশি, কিন্তু বলটা কতক্ষণ ধরে প্রয়োগ করতেছি, খুবই কম সময় ধরে। তাহলে এই যে হাতুড়ির উপর কোন বল প্রয়োগ করতেছি আমি, ঘাত বল। আচ্ছা এখন আরেকটা কথা বলতেছি যে ধরো তুমি একটা ট্রাককে সারাদিন ধরে বিশাল মানের বল দিয়ে ঠেলতেছো, এটা কিন্তু ঘাত বল না, কারণ এখানে বলের মান বেশি হলে তুমি কিন্তু অনেক বেশি টাইম নিয়ে ফেলছো, তাহলে এটা কিন্তু ঘাত বল না। তাহলে ঘাত বল কোনগুলা, বলের মানও বেশি হতে হবে এবং বলের ক্রিয়াকালও কি হতে হবে, খুবই কম হইতে হবে। এই টাইপের বলকে আমরা কি বল বলবো বলতো, ঘাত বল। তাহলে সংঘর্ষের সময় কোন বল প্রযুক্ত হয় বলো, ঘাত বল। আচ্ছা এবার দেখো তোমাদের 9, 10 যে উদাহরণটা সবচেয়ে বেশি আসবে সেই উদাহরণটা আমি এখানে একটু দেই যে এইটা কি সংঘর্ষ কিনা। আচ্ছা ধরে নাও, এদিকে একটু খেয়াল করো, ধরে নাও যে এইটা একটা পিস্তল। আর কথা বুঝতে পারছো? আচ্ছা এখন ধরে নাও যে পিস্তল দিয়া কথার কথা যে তুমি ধরো যে গুলি করবা, আঁকাচ্ছি, আচ্ছা যেভাবে হোক আগালাম, সমস্যা নাই। আচ্ছা এবার তুমি আমাকে এই কথাটা বলো তো, এই পিস্তল দিয়ে তুমি এখন কোনো গুলি টুলি কিচ্ছু করো নাই, পিস্তল এখন বলো তো স্থির আছে না? আচ্ছা পিস্তলের মধ্যে যে বুলেট আছে এই বুলেটটাও কিন্তু স্থির আছে, কিন্তু তুমি যদি ফায়ার করো, এই ট্রিগারটা যদি চেপে দাও তাহলে কি হবে বলো তো, এই যে একটু খেয়াল করো, এই দেখো এই বুলেটটা সামনের দিকে অনেক জোরে একটা বেগ নিয়ে বের হয়ে যাবে, আর এই পিস্তলটা কোন দিকে, পিছনের দিকে ফিরে আসবে। আবারও বলতেছি, তুমি যদি এইভাবে যদি গুলি করো দেখবা কি, ধরো যে এখন আমাদের এই কি বুলেট বন্দুকটা স্থির আছে, আমরা যদি এইভাবে গুলি করি দেখবা যে এইখানে এর মধ্যে তো বুলেট সামনের দিকে অনেক জোরে বের হয়ে যাবে। বুলেট যখনই বের হয়ে যাবে পিস্তলটা তখনই কোন দিকে চলে আসবে, পিছনের দিকে চলে আসবে। আচ্ছা ভালো কথা, চলে আসুক।
এবার বলো তো এটাও কিন্তু সংঘর্ষ। কেন? ওই যে আমি তোমাকে বললাম যে তুমি যখন ট্রিগার চাপবা তখন বুলেটের উপর একটা ঘাত বল প্রযুক্ত হয়, মানে বিশাল মানের বল খুবই অল্প সময় ধরে প্রয়োগ হয়। এবং এবং কি হয় বলতো, বন্দুকের বা বুলেটের বেগের চেঞ্জ হয়ে যায় না? এই দেখো বন্দুকের বেগ প্রথমে কত ছিল? 0। ফায়ার করার সাথে সাথে বন্দুকটা সামথিং একটা বেগে কোন দিকে ফিরে আসছে বলো? পিছনের দিকে। তাহলে বলতে এই যে বেগের চেঞ্জ হয়েছে কেন? তাহলে বলতে এইটা সংঘর্ষ কিনা? অবশ্যই সংঘর্ষ। তারপরে আরো কত কাহিনী দেখবা সংঘর্ষে, এদিকে একটু খেয়াল করো। তাহলে একটা কথা মনে রাখবা, সংঘর্ষ মানেই তুমি দেখবে যে যেখানে অনেক বেশি মানের বল প্রয়োগ হয়েছে আর হলো বেগের কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, সেই জিনিসটার নামই হলো কি? সংঘর্ষ। আবার তোমাকে আরেকটা উদাহরণ দেই, কথার কথা। ধরো যে এইটা হলো, ধরো তোমার কাছে, ধরো যে এটা একটা কি আছে? নৌকা। কি? নৌকা। আচ্ছা, ভালো কথা ভাই, নৌকা, ভালো কথা। এবার তুমি আমাকে এই কথাটা বলো তো, নৌকা আর তুমি দুইজনই স্থির আছো না? তুমি যদি সামনের দিকে যদি কি দাও, লাফ দাও, নৌকা কোন দিকে যাবে? পিছনের দিকে যাবে না? তাহলে এটা সংঘর্ষ কিনা? অবশ্যই সংঘর্ষ ভাই। লাফ দেই নেই, কিছুই করি না। আমি লাফ দেওয়ার আগে আমিও স্থির ছিলাম, নৌকাও স্থির ছিল, ভালো কথা। আমি যখন লাফ দিছি তখন এই যে পা দিয়ে কিন্তু নৌকার উপর একটা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার সাথে সাথে নৌকা পিছনের দিকে চলে গেছে। তারপর তো নৌকার বেগের পরিবর্তন হয়েছে না? আগে ছিল স্থির, এখন সামথিং একটা বেগে কোন দিকে গেছে বলো? পিছনের দিকে গেছে। এই দেখো, নৌকার উপর বল প্রয়োগ করছে, বেগের পরিবর্তন হয়েছে। তাহলে এই কাহিনীটার নামও কি? সংঘর্ষ। বুঝতে পারছো এখন? আচ্ছা, এখন দেখো যে আমরা নেক্সট পড়ায় যাই। এবার তোমার কাছে কেউ যদি জিজ্ঞাসা করে যে সংঘর্ষ কয় প্রকার, আমি একদম সহজ বাংলা কথায় বলে দেই, এদিকে একটু খেয়াল করো। সংঘর্ষ আমাদের প্রধানত সংঘর্ষ 2 প্রকার। হ্যাঁ, আচ্ছা কি কি ভাই? বুঝি নাই। আচ্ছা দেখো তো, একটার নাম হলো স্থিতিস্থাপক। কি সংঘর্ষ বলতো? স্থিতিস্থাপক সংঘর্ষ। আর আরেকটার নাম হলো কি বলতো? অস্থিতিস্থাপক। আচ্ছা, তাহলে ভাই স্থিতিস্থাপক সংঘর্ষ কি, অস্থিতিস্থাপক সংঘর্ষ কি বুঝি না। আচ্ছা দেখো, বুঝাই দিচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করো, এটা আমরা একটু পরে দেখি। আচ্ছা, আগে উপরে আমি একটা চিত্র আঁকাই নি তোমাদের জন্য। আচ্ছা দেখো, ধরে নাও যে এদিকে একটু খেয়াল করো, ধরে নাও যে ভাই এইখানে একটা বল আছে, ভালো কথা, বা বস্তু আছে, এখানেও আর একটা কি আছে? বস্তু আছে। আচ্ছা, এখন আমি ধরে নিলাম যে কথার কথা, আমি ধরে নিলাম এই বস্তুর ভর ধরে নাও কি m1, এইটার ভর কত বলো তো? m2। আচ্ছা, আমি ধরে নিলাম এই বস্তুটা সামনের দিকে e1 বেগে যাচ্ছিল, আর এই বস্তুটা এই দিকে কত বেগে যাচ্ছিল? u2 বেগে যাচ্ছিল। আচ্ছা, এবার ধরে নাও যে এই পিছনের বস্তুটা সামনের বস্তুটাকে এসে কি মারলো বলো তো? ধাক্কা মারলো। আচ্ছা, ধরে নাও যে একটা আর একটাকে কি মারলো বলো তো? ধাক্কা মারলো। আচ্ছা, মারুক, সমস্যা নাই। আচ্ছা, মারুক। আচ্ছা, ধাক্কা মারার সাথে সাথে বলতে এদের কিসের চেঞ্জ হবে? বেগের। চেঞ্জটা কিসের হবে? বেগের হবে না? আচ্ছা, ধাক্কা লাগার সাথে সাথে দুইজনের বেগের কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এদিকে একটু দেখো যে ভাই বেগের চেঞ্জ হবে, ভালো কথা। তাহলে দেখো যে এইটার ভর কত ছিল? m1, এটার ভর কত ছিল বলতো? m2। আচ্ছা, এখন যখনই ধরো যে ধাক্কা দিল একজন আর একজনকে, যে এইখানে ধাক্কা দেওয়ার সাথে সাথে আমি ধরে নিলাম এইটার বেগ কত হয়ে গেল? এইটার বেগ হয়ে গেল v1, এইটার বেগ হয়ে গেল কত? v2। আচ্ছা, ভালো কথা, নাম দিতে পারো। ধরে নাও এটা 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু, এটা 1, এটা 2, এটা 1, এটা 2। আচ্ছা, এবার ভালো কথা, এবার তুমি আমাকে বলো তো, এইখানে তাদের সংঘর্ষ ঘটছে না? তাহলে এই কাহিনীটা হলো সংঘর্ষের আগে, আর এই কাহিনীটা হলো সংঘর্ষের কি? পরে। তাহলে আর এটা হলো সংঘর্ষের সময়। তাহলে তুমি আমাকে বলো তো, তাহলে এইটা হলো কি বলতো? এইটা হলো, আমি এখানে একটু শর্টকাটে লিখে রাখি, এটা হলো সংঘর্ষের কি বলতো? আগে। আর এইটা হলো সংঘর্ষের কি বলতো? পরে। আর এটা হলো সংঘর্ষের কি? সময় আর কি, ওটা লিখলাম না। তাহলে এবার আমি যদি তোমাকে বলি সংঘর্ষের আগের মোট ভরবেগ কত? সংঘর্ষের আগের মোট ভরবেগ একটু তাকাও। আচ্ছা বলো তো, আমি এখানে লিখলাম সামেশন অফ PI। আচ্ছা, তোমরা সবাই জানো যে ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? P।
আর আই বলতে বোঝাচ্ছে আমি ইনিশিয়াল, ইনিশিয়াল মানে আগে, আগে সংঘর্ষের আগে, আর সামেশন মানে কি মোট। তাহলে কি বোঝা যায়? সংঘর্ষের আগের মোট ভরবেগ। আচ্ছা ভালো কথা, সংঘর্ষের আগের মোট ভরবেগ একটু হিসাব করো, বলো তো। ভরবেগ মানে কি? ভর আর বেগের গুণফল। তাহলে এই বস্তুর ভরবেগ কত? m1 u1, আর এই বস্তুর ভরবেগ কত? m2 u2। তাহলে আগের মোট ভরবেগ কত হবে? এটা কি করো? যোগ করো। তাহলে সংঘর্ষের আগের মোট ভরবেগ হবে m1 u1 প্লাস কত বলো তো? m2 u2। বুঝতে পারছো? এটা হলো সংঘর্ষের আগের মোট ভরবেগ। তাহলে আগে হলো এই যে এই কয়টা বস্তু আছে, তাহলে এটার ভরবেগ হলো m1 u1 ভর আর বেগের গুণফল, আর এটার ভরবেগ কত? m2 u2। তাহলে মোট ভরবেগ কত? m1 u1 প্লাস m2 u2। আচ্ছা বলতো পরের মোট ভরবেগ কত? সামেশন অফ ধরো যে পিএফ, পিএফ মানে এফ বলতে বোঝাচ্ছিল ফাইনাল, মানে পরের মোট ভরবেগ। তো এটার ভরবেগ কত? m1 v1, এটার ভরবেগ কত? m2 v2। ভালো কথা ভাই। তাহলে মোট ভরবেগ কত হবে? m1 v1 প্লাস কত? m2 v2। আচ্ছা এবার একটু দাঁড়াও, এবার বলো তো সামেশন অফ কে আই। আচ্ছা কে মানে কি শক্তি? গতি শক্তি। সামেশন মানে মোট, আই মানে ইনিশিয়াল, ইনিশিয়াল মানে হলো আগে। তাহলে তুমি আমাকে বলো তো, তাহলে এটা বলতে কি বলছি? সংঘর্ষের আগের মোট গতিশক্তি, সংঘর্ষের আগের মোট গতিশক্তি। এবার তোমরা সবাই জানো যে গতিশক্তির সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম কি বোঝায়? ভর, ভি কি বোঝায়? বেগ। তাহলে বলো তো ওই বেগের উপরে স্কোয়ার। তাহলে বলতো সংঘর্ষের আগের মোট গতিশক্তি কত? বলতো এইটার গতিশক্তি কত? হাফ, ভর কত? m1, বেগ কত? u1। তাহলে এটার গতিশক্তি হবে হাফ m1 u1 স্কোয়ার। এটার গতিশক্তি কত হবে? হাফ m2 u2 স্কোয়ার। তাহলে মোট গতিশক্তি কত হবে বলো? হাফ m1 u1 স্কোয়ার প্লাস কত বলো তো? হাফ m2 u2 স্কোয়ার। এটা হলো সংঘর্ষের আগের মোট কি শক্তি? গতিশক্তি। আচ্ছা ভালো কথা। এবার বলতো ইকেএফ, ইকেএফ মানে হলো শেষ, মানে ফাইনাল, মানে পরের মোট গতিশক্তি কত হবে? এটার বেগ কত? m1, বেগ v1, ভর কত? m1। তো এটার গতিশক্তি হবে হাফ m1 v1 স্কোয়ার প্লাস কত? হাফ m2 v2 কি স্কোয়ার। তো এটা হলো সংঘর্ষের পরের মোট গতিশক্তি। এবার আসো এদিকে একটু খেয়াল করো ভাই, স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে একটু বুঝান। আচ্ছা বুঝাই। আচ্ছা একটু খেয়াল করো, দেখো স্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা বলো তো সংঘর্ষের আগের মোট ভরবেগ কত? এইটা। সংঘর্ষের পরের মোট ভরবেগ কত? এইটা। এবং স্থিতিস্থাপক সংঘর্ষ হলো সামেশন অফ পিআই আর সামেশন অফ পিএফ। আগের মোট ভরবেগ পরের মোট ভরবেগ সমান থাকবে, এবং সামেশন অফ ইকেআই আর সামেশন অফ কি ইকেএফ, অর্থাৎ সংঘর্ষের পরের মোট আগের মোট গতিশক্তির পরের মোট গতিশক্তি কি থাকবে? সমান থাকবে। তাহলে এই যে সংঘর্ষের আগের মোট ভরবেগ পরের মোট ভরবেগ সমান, আগের মোট গতিশক্তি পরের মোট গতিশক্তি যদি কি থাকে বলতো? সমান থাকে, সেটাকে আমরা বলবো কি সংঘর্ষ? স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে ভাই স্থিতিস্থাপক সংঘর্ষ কি? সংঘর্ষের আগের মোট গতিশক্তি পরের মোট গতিশক্তি সমান, এবং আগের মোট ভরবেগ পরের মোট ভরবেগ যদি কি থাকে? সমান থাকে, সেটাকে আমরা বলবো হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা ঠিক আছে ভাই, স্থিতিস্থাপক সংঘর্ষ বুঝলাম। তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ কি? অস্থিতিস্থাপক সংঘর্ষটা হলো সামেশন অফ পিআই সমান সমান সামেশন অফ পিএফ। না আগের মোট ভরবেগ পরের মোট ভরবেগ সমান থাকবে, কিন্তু আগের মোট গতিশক্তি আর পরের মোট গতিশক্তি সমান থাকবে। এই যে না, সমান থাকবে না। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে বলো তো, তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ কি? আচ্ছা ভাই ভরবেগ, হ্যাঁ ভাই ভরবেগ না কোনো প্যারা নাই। ভরবেগ স্থিতিস্থাপকেও আগেরটার পরেরটা সমান থাকে, অস্থিতিস্থাপকে আগেরটার পরেরটা কি থাকবে? সমান থাকবে। কিন্তু গতিশক্তি দেখে তুমি বুঝবা যে ওই সংঘর্ষটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। কারণ স্থিতিস্থাপক সংঘর্ষে আগের মোট গতিশক্তি পরের মোট গতিশক্তি সমান থাকবে, কিন্তু অস্থিতিস্থাপকে আগের মোট গতিশক্তি আর পরের মোট গতিশক্তি সমান থাকবে না। আচ্ছা তাহলে বুঝতে পারছো তো নাকি? এবার দেখো আরেকটা সহজ কথা আমি বলে দেই। দেখো আগেরটা আর পরেরটা যদি সমান থাকে আমরা বলি হলো ওই জিনিসটা সংরক্ষিত আছে। কি আছে বলো তো? সংরক্ষিত আছে। তাহলে বলো তো আগের মোট ভরবেগ পরের মোট ভরবেগ সমান, এর মানে কি? ভরবেগ সংরক্ষিত আছে। আগের মোট গতিশক্তি পরের মোট গতিশক্তি সমান, এর মানে কি? গতিশক্তি কি আছে? সংরক্ষিত আছে। তাহলে আমরা বলতে পারি স্থিতিস্থাপক সংঘর্ষ তারাই যেখানে কি বলতো? ভরবেগ ও কি বলতো? গতিশক্তি কি থাকে বলো? সংরক্ষিত থাকে। আচ্ছা এবার বলো তো অস্থিতিস্থাপকে ভরবেগ আগেরটার পরেরটা সমান, এর মানে ভরবেগ সংরক্ষিত থাকবে, কিন্তু গতিশক্তি আগেরটার পরেরটা কি সমান? অ্যান্সার হলো না। তাহলে গতিশক্তি সংরক্ষিত থাকবে না। তাহলে অস্থিতিস্থাপক মানে কি বলো তো? অস্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি? ভরবেগ কি থাকবে বলো?
ভরবেগ সংরক্ষিত থাকে, কিন্তু কিন্তু কি বলতো, কিন্তু গতিশক্তি কি অসংরক্ষিত থাকে, মানে সংরক্ষিত থাকে না। আশা করি বুঝতে পারছো। তাহলে এই দুই লাইন মিলেমিশে সংজ্ঞা দিলে হয়ে গেল। তাহলে তোমার কাছে কেউ যদি বলে স্থিতিস্থাপক সংঘর্ষ কি, তাহলে তুমি এক কথা বলে দিবা ভরবেগ আর গতিশক্তি দুটাই সংরক্ষিত থাকে, আর মানে আগেরটা আর পরেরটা সমান থাকে। আচ্ছা, আর অস্থিতিস্থাপক মানে কি? ভরবেগ সংরক্ষিত থাকবে, মানে আগেরটার পরেরটা সমান থাকবে, কিন্তু গতিশক্তি কি থাকবে না বলো তো, সংরক্ষিত থাকবে না। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তাহলে তুমি আমাকে এই কথাটা একটু বলো তো, আমরা একটা অঙ্ক করার জন্য একটা সূত্র তোমাদের সাথে একটু আলোচনা করি। আচ্ছা, বলো তো সামেশন অফ পিআই আর সামেশন অফ কিএফ, বলো তো পিএফ, এদিকে একটু খেয়াল করো। সামেশন অফ পিআই, সামেশন অফ পিএফ, এইটা কি? এই সূত্রটা প্রয়োগ করার জন্য কি আমার দেখতে হবে এটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? অ্যান্সার হলো না, কারণ স্থিতিস্থাপকে আগেরটার পরেরটা সমান থাকে, অস্থিতিস্থাপকে আগেরটার পরেরটা কি থাকবে? সমান থাকবে। তাহলে বলো তো সামেশন অফ পি এর মান লেখো, যে m1 u1 আর ওই যে ওখান থেকে যে m2 u2 সমান সমান m1 v1 সমান সমান m2 কত v2, এই যে সামেশন অফ পি। তাহলে এই যে আমি যে এখানে তোমাকে একটা সূত্র লিখে দিলাম, তাই না? তো এই সূত্রটা তুমি ইউজ করতে পারো আর কি। এই সূত্রটা দেখবে যে তোমাদের 9, 10 এই সূত্রটা ম্যাথ করার জন্য অনেক ইউজ হচ্ছে। এইটা যে m1 u1 প্লাস কত m2 u2, m1 v1 m2 v2, m1 u1 m2 u2 কে এগুলো তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে দেখো যে তাহলে এই সূত্রটা আমরা স্থিতিস্থাপকে ইউজ করতে পারি, অস্থিতিস্থাপকেও কি করতে পারি বলো তো, ব্যবহার করতে পারি। তাহলে দেখো যে আমরা ছোট্ট একটা অঙ্ক তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা যে বুলেটের অঙ্ক করছো, বন্দুক, এগুলোর অঙ্ক একটু দেখাই। আচ্ছা, তাহলে এটা আমরা শেষ করলাম। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো তোমাদের বইয়ের মধ্যে এরকম অঙ্ক থাকে যে একটু খেয়াল করো। দেখো, ধরে নাও যে এইটা, এই যে আমরা একটু আগে যে একটা উদাহরণ দেখলাম, ধরে নাও এইটা একটা কি বন্দুক। আচ্ছা, আমি আর মানুষ আঁকালাম না। আচ্ছা, এবার বলতো বন্দুকের মধ্যে কি আছে বলতো, বন্দুকের মধ্যে আমি ধরে নিলাম যে এখানে কি আছে, বুলেট। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি m1 হলো এই যে বন্দুকের ভর, m1 কার ভর? বন্দুকের ভর। আচ্ছা, এবার আমি তাহলে e1 ধরতেছি হলো কি বলতো, বন্দুকের কি আদিবেগ। আচ্ছা, আর আমি m2 কে ধরতেছি হলো এই যে বন্দুকের মধ্যে যে বুলেট আছে না, সেই বুলেটের কি ভর। আর u2 কে আমি কি ধরতেছি বলতো, u2 কে আমি ধরতেছি বুলেটের কি আদিবেগ। আচ্ছা, ভালো কথা ভাই, ধরেন বুলেটের আদিবেগ। আচ্ছা, এবার তুমি যখন ট্রিগার চাপবা তখন বলতো এই বুলেটটা কি এইদিকে কি একটা বেগ নিয়ে বের হয়ে যাবে না? তাহলে এইদিকে যে বেগ নিয়ে বের হচ্ছে সেই বেগকে আমি তাহলে বুলেটের বেগকে ধরো v2, আর দেখো বন্দুক এই ফায়ার করার সাথে সাথে বন্দুক একটা বেগে কি পিছনে আসবে, সেই বেগটাকে ধরো যে কি1 v1। তাহলে বলতো তাহলে v1 হলো কার বেগ বলো, বন্দুকের কি। আমরা এই v1টাকে তোমরা দেখবে তোমাদের বইয়ে লেখা হলো বন্দুকের পশ্চাৎ বেগ নামে লেখা আছে, কারণ এটা পিছনের দিকে ফিরে আসে না। তাহলে এটা হলো বন্দুকের কি বেগ বলতো, পশ্চাৎ বেগ। আর v2 হলো কার বেগ বলতো, এই যে বুলেট যে বেগে বের হয়ে গেল, অর্থাৎ তুমি বলতে পারো এটা হলো বুলেটের বেগ। আচ্ছা, এবার বলতো এই কাহিনীটা একটা সংঘর্ষ না? তোমরা এটা তো সেই শুরুতেই পড়ে আসছো, এটা হলো সংঘর্ষ। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতেই পারি, কি বলতো, সামেশন অফ পিআই সমান সমান সামেশন অফ কিএফ পিএফ। তো এটা কি হবে বলতো, m1 u1 প্লাস কত m2 u2 সমান সমান কত বলতো, m1 v1 প্লাস m2 কত v2। আচ্ছা ভাই, বুঝলাম, ভালো কথা। এবার বলতো একদম শুরুতে বন্দুক স্থির ছিল না, তাহলে বন্দুকের বেগ কত, 0। এই যে বন্দুকের আদি বেগ e1 0 মানে এই টোটালটাই কত হয়ে যাবে বলতো, 0। আবার বলতো বন্দুকের মধ্যে যে বুলেট ছিল, বুলেটের স্থির ছিল, বুলেটের বেগ কত, এই যে u2 কত ছিল, 0। তাহলে এইটা যদি 0 হয় তাহলে টোটালটাই কত হয়ে যাবে, 0। আচ্ছা, ভালো কথা যে ভাই, তাহলে এই টোটালটাই 0 মানে এটাও 0 এটাও 0 মানে কত হয়ে যাবে, 0। তাহলে বলতো m1 v1 প্লাস কত m2 v2। আচ্ছা, তোমাদের যেটা বের করতে দেয় সেটা ম্যাক্সিমাম বের করতে দেয় হলো বন্দুকের পশ্চাৎ বেগ, মানে v1টা কত এটা বের করতে দেয়। তাহলে বলো তো, এটা পাগল বলবে ভাই, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস m2 v2 সমান সমান m1 v1। তাহলে বলো তো এই যে v1 যদি বের করতে চাও তাহলে v1 ইকুয়াল টু কি হবে, মাইনাস m2 v2 ডিভাইডেড বাই কি অন m1। তো এইটাই হলো বন্দুকের পশ্চাৎ বেগের সূত্র। এবার এটা অনেকে বলবা যে ভাই সামনে মাইনাস আছে,
এই মাইনাস কি ভাই? এই মাইনাস নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার নেই। এই মাইনাস মানে বোঝাচ্ছে হলো যে বন্দুকের বেগের দিক, বন্দুকটা কোন দিকে আসতেছে, পিছনের দিকে না? তাহলে এই মাইনাস দ্বারা এইটাই বোঝাচ্ছে যে এই মাইনাসটা মিন করতেছে পশ্চাৎ বেগ, মানে এই বন্দুকটা কোন দিকে আসতেছে বলো তো? পিছনের দিকে আসতেছে। তো এই মাইনাস দ্বারা হলো এই দিকটা মিন করতেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই দেখো এটাই। তাহলে তোমার কাছে যদি এখন অঙ্ক দেয় যে তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ, তুমি এই সূত্রটা ইচ্ছা করলে ডিরেক্ট ইউজ করতে পারো, v1 = m2 v2 ডিভাইডেড বাই m1, অথবা এই পুরোটাও করতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? আচ্ছা দেখো, ধরে নাও যে তোমাদের কাছে এখানে এরকম ছোট্ট একটা ম্যাথ আছে। আচ্ছা আমরা একটু ম্যাথটা একটু দেখি। যে ধরো যে এটা আমি তোমাদের কাছ থেকে একটা ম্যাথই দিলাম। ধরো যে কোনো বন্দুকের মধ্য হতে একটি বুলেট, কোনো বন্দুকের মধ্য হতে কি বলতো একটি বুলেট, কোন বন্দুকের মধ্যে একটি বুলেট ধরো যে 4 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? ধরে নাও এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, ধরো যে এখানে লেখা আছে বন্দুকের ভর, ধরে নাও দেওয়া আছে 500 গ্রাম, এবং বুলেটের ভর ধরো যে দেওয়া আছে, কথার কথা আমি ধরে নিলাম 100 জিএম মানে গ্রাম। মানে এই অঙ্ক তুমি নিজেই পারবে। এই অঙ্ক ধরো যে এই অঙ্ক করার জন্য আমার মনে হচ্ছে না আমার দরকার আছে। তাহলে এদিকে একটু খেয়াল করো। তাহলে আমরা ডিরেক্ট সূত্রটা ইউজ করলাম। তাহলে v1 = কত? m2 v2 ডিভাইডেড বাই m1। আচ্ছা তুমি ইচ্ছা করলে মাইনাসটা দিতে পারো আর কি, ওই মাইনাস দ্বারা বোঝাচ্ছে হলো পশ্চাৎ বেগ। আচ্ছা এবার বলো তো m2 কি ছিল? আমি এখান থেকে একটু ডিরেক্ট লিখি। হ্যাঁ, m2 কি ছিল বলো? m2 তোমরা সবাই জানো বুলেটের ভর। কত? বুলেটের ভর কত আছে? 100 গ্রাম। 100 গ্রাম মানে কত কেজি? এটা তো পারোই। এটা না পারলে আর কি, না পারলে ক্লাস 10-এ কেন পড়ো? তাহলে গ্রামকে কেজি বানাতে হলে 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে বলো তো 1000 গ্রাম মানে কত? 0.1 কেজি। তাহলে m2 এর মান হলো 0.1, আর v2 এর মান কত বলো? বন্দুকের বেগ কত বলো? 4। আচ্ছা, আর m1 মানে বুলেটের ভর। বুলেটের ভর 500 গ্রাম। 500 গ্রাম মানে কত? 0.5 কেজি। আচ্ছা, এইটা তোমরা এখন নিজেরা ক্যালকুলেশন করে নিও। এটা হবে এত মিটার পার কি সেকেন্ড। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো দেখো আজকে এই পর্যন্তই। আজকের ক্লাসটা আমরা শেষ করে দিলাম। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, তা আজকের মতো শেষ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে এই অধ্যায়ের অন্য কোনো টপিক নিয়ে।